dealing with the body of course, or you dealing with the boys? Is there? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুস ব্যাগ অফ স্টোরিজ। তো আজ করব আমাদের শীতকালীন ফ্যামিলি পিকনিকের গল্প। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বাজার বেরিয়ে পড়েছিলাম এবং বাজারে গিয়ে দরাদরি করে চিংড়ি মাছ এবং আরও যাবতীয় যা হবে সেই সমস্ত বাজার করে বাড়ি ফিরে অবভিয়াসলি ফিস্টের যেটা চিরাচরিত টিফিন চপ মুড়ি মাখা আমরা মেখে নিয়ে বাগানে বসে পড়েছিলাম এবং বাগানে এই ছোটো চেয়ার টেবিলটাও পাতা হয়েছিল, মজাই হচ্ছিল। তো মুড়ি পর্বের পরে অবশ্যই চা পর্ব এবং বোঁদে আর বোঁদের যে ছানা মিহিদানা ওরাও আমাদের সাথে ফিস্টে জয়েন করেছিল। মুড়ি চায়ের পর্ব একটু সকাল সকাল মিটে যাওয়ার পর একটু বেলা করে শুরু হয়েছিল পকোড়া পর্ব এবং পকোড়া ভাজা চলছিল। তো তারই ফাঁকে আমরা একবার বাগানে ঘুরছিলাম, একবার এদিক ওদিক করছিলাম। তো এটা বেশ সুবিধা হয়েছিল বাড়িতে হয়ে। আসলে আগের বছর আমাদের পিকনিকটা করা হয়ে ওঠেনি এবং তার আগের বছর আমরা করেছিলাম জমির দিকে বেশ খানিকটা গিয়ে, তবে সব কিছু বয়ে নিয়ে যাওয়া এবং সব কিছু অ্যারেঞ্জ করাটা একটু চাপের হয়ে যায়। তো বাড়িতে করে এবারে একটা বেশ সুবিধা ছিল সেই কারণে। সকাল থেকে অনেক খোঁজাখুঁজি হয়েছে তোমাকে, তুমি বদমাশি করেছো। আসলে আগের ক্লিপে বোঁদেকে দেখা গেল, মিহিদানাকে আমরা প্রায় তার আগের দিন রাত থেকেই খুঁজে পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা সবাই একটু টেনশনে ছিলাম। আসলে ওরা 3জন হয়েছিল কিন্তু 2জন অলরেডি মারা গেছে, একজনকে কুকুর মেরে দিয়েছে, আর কিভাবে মারা গেছে সেটাও বোঝা যাচ্ছে না। তো একমাত্র ওই বেঁচে আছে, সেই কারণে ওকে যখনই খুঁজে না পাওয়া যায় আমরা একটু টেনশনে পড়ে যাই। চিংড়ি ভাজা হচ্ছে, মালাইকারি হবে, পকোড়া হয়েছে, পকোড়ার কফিটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, বঞ্চিত গোবিন্দ দাস। পকোড়ার পরে এবার পালা ছিল কফি পর্বের এবং মানু, একে আপনারা আগের ব্লগ যদি দেখে থাকেন জানেন মানু আমার ছোট ননদিনী। তো উনি কাপ সাজাচ্ছিলেন এবং অবভিয়াসলি ইনি এখানে আমার বানানো কফির ওপরে কিছু মাতব্বরি করছিলেন, কিছুই নয়, ও আরেকটু মডিফাই করছিল কফিটাকে। চাইওয়ালা তো আরামবাগি বর্তমান, কফিওয়ালা নেই, তাই কফিওয়ালা হবে। তো এবার শুরু হয়ে গিয়েছিল কফি বিতরণ পর্ব। আসলে চারদিকে বাগান থেকে ঘরের ভেতর পর্যন্ত সবাই মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সবাইকে কফি বিতরণের দায়িত্বটাও নিয়েছিলাম আমরা। কেন একটু ভাব, এই ছোট কাপের এক কাপ কফি ভাবে কিছু হবে না। আসলে সুগার থাকার কারণে বাবা ওই মিষ্টি কফিটা খেতে চাইছিল না, বাট ফিস্ট তো একদিন সব চলে। কফি, মিহিদানা খাই কফি। ওকে আলাদা করে কফি কিছু দেওয়া হয়নি, কিন্তু একটা কাপের নিচের দিকে একটু ছিল, তো সেটাতে ও এত আগ্রহ করে খাচ্ছিল যে আমরা আবার ওর বাটিতে ওকে একটু ঢেলে দিয়েছিলাম। যদিও বাটিটা ওর খুব একটা পছন্দ হয়নি, ও আবার সেই ঘুরে ঘুরে কাপের দিকেই যাচ্ছিল, ওর মনে হচ্ছিল কাপেরটাই বোধহয় বেশি টেস্টি। বাটিতে ভালো লাগছে না মিহিদানা? এরপর সমস্ত টিফিন পর্ব শেষ, 3 জায়গায় রান্না বসে গিয়েছিল। ভেতরে হচ্ছিল চিংড়ির মালাইকারি, আর মধ্যিখানের যে গ্যাসটা ওখানে চলছিল ফুলকপি আলুর তরকারি, এবং একেবারে বাইরে বাগানে হচ্ছিল আমাদের মাটন। এরপর একেবারে খাওয়া দাওয়ার পর্ব। পিসিমণি পিসেমশাই খেতে বসে গিয়েছিলেন, আর এদিকেও মা বাবা দাদা এবং শ্বশুরমশাই সকলে খেতে বসে গেছিলো। আর বোঁদে ঠিকই ছিল ওদের আশেপাশেই। কেমন খাওয়া দাওয়া হচ্ছে মানু? ঠিকঠাক? এবি
আপনার কেমন লাগছে? এমনি ভালোই লাগছে, ভালোই বেশ লাগছে। ভালো লাগছে, বেশ বাইরে ভালো একটা লাগছে। নতুন মাঝে রকম এরকম করা যেতেই পারে, মাঝে এখানে তো এরকম পিকনিক করা যেতেই পারে, নিজেদের মধ্যে ভালোই লাগছে। তো মোটামুটি এই ছিল আমাদের এই বছরের শীতকালীন পিকনিকের ঝলক। জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।